ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকাস লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আপনাদের কৃপায় ভালো আছি। তো এটা হচ্ছে আগের দিন রাত্রের ছবি। আমি তো জানেন রাত্রে কিছু কিছু করে রাখি সকালে হাজব্যান্ডের অফিস বলে। তো থোড় ছেঁচকি করব, তো সেইটা কেটে নুন হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো যখন রান্না করতে আসলাম রাত্রিবেলায়, তখন থোড় ছেঁচকিটা করে রেখে দিলাম। এটা করে রাখলেও আমার অনেকটা এগিয়ে থাকবে। আর এদিকে রাত্রে তরকারিটা গরম করে নিচ্ছি, দুধ জাল দিচ্ছি, রুটি করে আমরা রাত্রে খেয়ে নেব। এই যে আমার হয়েও গেছে সব গরম করা তরকারি। তো এবার রুটিটা করে নিচ্ছি, রুটিটা করে রাতে ডিনারটা করে নেব। কালকে আমার জন্মদিন, কিন্তু মেয়ে আসে প্রতিবার, এবার আসতে পারেনি। আর এই বয়সে কি জন্মদিন করব, আমি তো চুপচাপ আছি, হাজব্যান্ডকেও কিছু বলিনি, মেয়েকেও কিছু বলিনি, কিন্তু ওরা তো জানতেই পারবে। যাই হোক, পরে আমি ভয়েস বসাচ্ছি এটা। তো মেয়েও ওখান থেকে অর্ডার করে দিয়েছিল সমস্ত খাবার, মেয়ে তো আসতে পারেনি চাকরি জায়গা থেকে। হাজব্যান্ডও অফিস থেকে আসার সময় কিনে নিয়ে এসেছিল। আমি করব না, সেই ওরা জোর করে সেই বার্থডে পার্টি করবে। যাই হোক, ছোট্ট করে আমরা দুজনেই ঘরে আয়োজন করলাম। যে রুটি হয়ে গেছে, এবার রাত্রে আমরা দুজনে ডিনার করে নেব। এটা হচ্ছে পরের দিন সকালবেলায় হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেল, টিফিন আমি গুছিয়ে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন, ওই যে বেরিয়ে গেল। হাজব্যান্ডের তো খাওয়া হয়ে গেল। এবার এই কুচি কুচি ওদের খাবার, ওদেরকে এবার খাবার দেবো খেতে। কাটা কুটা যা থাকে দই দিয়ে ভাত দিয়ে মেখে দেবো, ওরা দই ভাত খেতে খুব ভালোবাসে। তাই হাজব্যান্ড চলে যাবার পর ওদেরকে আমি খেতে দিয়ে দিই। তারপরে টুকটাক কাজ সেরে আমিও ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। তারপরে আমার কাজে দিদি এসে ওর ঘর মোছা বাসন মাজা হয়ে গেছে, উঠোনটা ঝাড় দিচ্ছে, দিয়ে ও চলে গেল। তারপরে আমি স্নান করে চলে আসলাম। দু একটা জামা কাপড় কেচেছি, সেইগুলো মেলে ফুল তুলে তারপর আমি পুজো করে নেব। পুজো করে তো আমি দুপুরের লাঞ্চ করে নিয়েছিলাম। আমি তো জানি আজকে কিছু করব না, তবে হাজব্যান্ড যাওয়ার সময় বলে গেছিলো একটু পারলে পায়েস করে রেখো। তো আমি সিমুইয়ের পায়েস করব বলে আর আমি করিনি, সন্ধেবেলায় করে নেবো। সিমুইয়ের পায়েস করতে তো বেশি সময় লাগে না। তো এই যে দেখছেন আমার স্নান হয়ে গেছে, জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। চলুন, এগুলো মেলা হয়ে গেল, এবার আমি ঠাকুরের ফুলটা তুলে নেব। ঠাকুরের ফুলটা তুলেই পুজো করে নেব। প্রচুর রোদ বাইরে, প্রচুর রোদ, মানে থাকা যাচ্ছে না বেশিক্ষণ। ফুল তুলতে চলে এসেছি। হাতের হ্যান্ড গ্লাভসগুলো ধুয়ে ওখানে রেখে দিয়েছিলাম শুকানোর জন্য, শুকিয়ে গেছে। তো ওগুলো আমি ওখান থেকে নামিয়ে দিলাম, ওগুলো তুলে রাখবো পরে। গ্রিলের মধ্যে বাজেও লাগছিল, তো আমি শুকোনোর জন্যই ওখানে রেখেছিলাম।
ফুল তোলা হয়ে গেছে, এবার আমি পুজোও করে নিলাম। দোকান থেকে কিনেও এনেছিল আর বাগানের ফুল দিয়ে সব দিয়ে আমি পুজো করে নিলাম। তারপরে আমি লাঞ্চ করে নিয়েছিলাম। এটা হচ্ছে সন্ধেবেলায় মেয়ে ফোন করলো, মা শিগগিরই যাও, বাইরে কে দেখো দাঁড়িয়ে আছে, যেটা দিচ্ছে নিয়ে এসো। মানে আর কি ওই ডেলিভারি বয় এসেছিলো। তো আমি তো তালা খুলে বেরোলাম। আমাকে একটা মেয়ে আমলের প্যাকেট হাতে ধরিয়ে দিল। মেয়ের পাগলামি, আসতে না পারলেই ওখান থেকে অর্ডার করে দেবে, তারপরে দিয়ে যাবে। এই যে কেক, তারপরে চিকেন রোল ফোল সমস্ত পাঠিয়েছে। হাজব্যান্ড অফিস থেকে আসলো, ও নানা রকম চপ টপ মিষ্টি কিনে নিয়ে এসছে। এসে বললো তাড়াতাড়ি রেডি হয়ে যাও। রেডি ফেডি হয়নি, আমি নতুন নাইটি পরেছিলাম, একটা ওড়না জড়িয়ে নিলাম। মেয়ে ওখান থেকে ভিডিও কল করেছে, ভিডিও কলে কেক কাটছি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. পুরোটা কাটলে নাই দিকটা বা দিকটা হ্যাঁ কি আছে দারুণ খেতে, দারুণ, খুব সুন্দর, খুব সুন্দর খেতে কেকটা, দারুণ, যেমনি দেখতে তেমনি খেতে। ঠিক আছে বাবু। মেয়েকে বলছিলাম কেকটা খুব সুন্দর দেখতে, খেতে। তো মেয়ে বললো মা একটু সামনে থেকে দেখাও, দেখতে পাচ্ছি না। তো হাজবেন্ড ফোনটা সামনে নিয়ে আসলো, আমি কেকটা দেখাচ্ছি। তারপরে কেকটা সন্ধ্যাবেলায় আর খাইনি, চপ টপগুলো খেলাম, আর প্যাটিস, চিকেন রোল আর পায়েসটা রাত্রে ডিনারে খেলাম।